দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে ইতোমধ্যেই প্রায় প্রস্তুত বিএনপি। প্রিয় নেতাকে বরণে সারা দেশ থেকে ঢাকায় প্রবেশের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের। 25 ডিসেম্বর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানে কাজ করবে অভ্যর্থনা কমিটি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সেকেন্ড, মিনিট, ঘণ্টা ধরে ক্ষণ গণনায় সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় শুধু দল নয়, প্রহর গুনছে পুরো দেশ। দেড় যুগেরও বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের রাজনীতির অন্যতম বরপুত্র। তাই তো বরণে প্রস্তুতির কমতি নেই। দলীয় শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। সমগ্র ঢাকা শহরে হয়তো সেদিন গণমানুষের জোয়ার বয়ে যাবে, যেটা ইতিহাসে ইতিপূর্বে কখনো দেখা যায়নি এবং সামনের ইতিহাসও হয়তো যাবে না। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি যাবেন বসুন্ধরার 300 ফিট, যেখানে দেয়া হবে বিশাল সংবর্ধনা। অসুস্থ মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে গড়ে তোলা হবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য দলের পক্ষ থেকে সিকিউরিটি টিম সেভাবে সাজানো হয়েছে এবং সরকারের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। তারা সমন্বয় করছেন আমাদের ইন্টেলিজেন্স টিমের সাথে। আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় থেকে সংবর্ধনায় যোগ দেবেন দলের লাখো নেতাকর্মী। বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তাদের জন্য। জনগণের কাছে আগেই ক্ষমা চেয়ে নেব কিছুটা যদি দুর্ভোগ হয়, তা আমরা চেষ্টা করছি যাতে দুর্ভোগ কম হয় এবং সেই হিসাবে আমরা আমাদের বার্তাগুলো আগে দেব। ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে যাতায়াত পথ, তৈরি করা হচ্ছে সমাবেশ মঞ্চ। বিমানবন্দর থেকে বসুন্ধরার 300 ফিট সংবর্ধনা স্থল, এভার কেয়ার হাসপাতাল এবং ফিরোজার সামনের সড়কে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থান নিশ্চিত করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার এবং এভার কেয়ার থেকে ফিরোজা পর্যন্ত আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনদুর্ভোগ কমিয়ে যাতে সুন্দরভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা সকলে বরণ করে নিতে পারি। অবতরণের পর প্রথমেই নিজ এলাকায় প্রিয় নেতাকে পেতে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে সর্বোচ্চ প্রস্তুতি রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ। দলবল নির্বিশেষে ওই দিন তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য রূপগঞ্জবাসী অপেক্ষা করছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে নির্বাসিত জীবনের। ফিরবেন প্রিয় নেতা, যার জন্য অপেক্ষায় পুরো দেশ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।